ভালো হয়েছে খেতে? ভালো হয়েছে খুব। মা খাও। এই তো খাচ্ছি। খুব ভালো হয়েছে খেতে। স্বাদ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। এই যে মা, এই যে বাবা, আজকে চলে এসেছি আবার বাপের বাড়ি। কারণ এই বিছানাপত্র দেখতেই পাচ্ছ, এখন শীতের মধ্যে লেপ টেপ সবই থাকবে, কিছু করার নেই। তো এসছি একটু, এই বাবা মাকে এইগুলো একটু নিয়ে এসেছি বানিয়ে। যেতে তো পারে না, এরা বয়স হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তাই বানিয়ে নিয়ে এসছি আমি। বল। হ্যাঁ সেই তো। আর নেবা বাবা? না। আর ঘুগনিটা কেমন খেয়েছো? ভালো? খুবই ভালো। খুব ভালো হয়েছে খেতে। ফাইন ফাইন। আর কালকে তোমাকে কি খাওয়াবো সেটাও সারপ্রাইজ, কালকে বানিয়ে খাওয়াবো। আজকেই বানাবো বলেছিলাম, কালকে হবে সেটা। এই যে আমি, আমাকে দেখতে পাচ্ছ, এই যে চলে এসেছি। এই যে মা এখানে। বউটুপিটা খোলো, আগের দিন বলেছিলাম এই বউটুপিটা কেন পরো? হ্যাঁ, কেন এই বউটুপিটা পরো? ঠান্ডা লাগে তাই? ঠান্ডা লাগে বলেই তো। খুলে দিলেও হয়, কোনো ব্যাপার নেই, দরকার নেই, খুলে দিতে হবে না। বুড়ো মানুষের মতো তো দেখাচ্ছে, আমি তো বুঝতেই পারছি। তাহলে খুলে দাও। আর আমাদের বাড়ির বাচ্চা তো আজকে নেই, বাচ্চা তো পিকনিকে গেছে, এখনো তারা আসেনি। ভাই তার পরিবারকে নিয়ে পিকনিকে গেছে, আমি আজকে এসেছি। এখন গেলে হবে না? না না বাবা, বাড়িঘর ওলট পালট হয়ে আছে, যেতেই হবে। ওই এসে গেছে বাচ্চারা। এটা আমার ভাইপোর খাতা, ড্রয়িং খাতা। ও কি কি ড্রয়িং করেছে আমি যখনই যাই সেগুলো আবার আমাকে খুলে দেখায় যে পিসি এইগুলো এঁকেছি। তো ওরা পিকনিক থেকে ফিরে আসার পরে ওদের ঘরে বসে খানিকক্ষণ এইগুলো দেখছিলাম আর গল্প করছিলাম ওদের সঙ্গে। তুমি কে? এটা কে এঁকেছে বল? আমি। কবে এঁকেছো এটা বলো? 26শে জানুয়ারিতে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সন্ধ্যা থেকে শুরু করলাম। তো সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো বলে টেবিলে সাজিয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা কি রেখেছি জিনিসগুলো। একটাতে হচ্ছে নারকলের পুর, আর একটা জায়গায় গরম জলে ফুটিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা মণ্ড করে রেখেছি। তো আজকে বানাবো পুলি পিঠে, সেদ্ধ পুলি। আর বারবার ফোকাস চলে যাচ্ছে ফুলের দিকে। ফুলগুলো এত ভালো লাগছে দেখতে, কালারগুলো, তো সেই জন্য বারবার ওখানে চোখটা পড়ে যাচ্ছে। তো এখন বানাতে যাই, চলো বানিয়ে তোমাদের সব দেখাবো। আগে কেমন করে বানাই পুলি পিঠেগুলো দেখতে থাকো, ঠিক আছে? এইভাবে কি বানাচ্ছি আমরা পুলি পিঠে। হাতটা নরম হবে, হ্যাঁ, মধ্যেটা পুরু হবে, তাহলে কি তলা পেট থেকে বেরোবে না। যেমন কচুরির হয়, কচুরিরও ধারকে পাতলা করবো, মধ্যেটা না। অল্পই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আমি চুলকালে কি করা যাবে? তোমরা ফুল ঠুল করতে পারো না? হ্যাঁ, ওই এরকম পারি না। পারি না, না চেষ্টা করলে হবে। চেষ্টা, হ্যাঁ, সাজাও এইভাবে, তাহলে কি হবে। আর এই দুটো করে নিই আমরা দুজনে, তো দেখি ফুল কাটা পারি কিনা, তাই না? এটা হচ্ছে এইরকম, এই যে এই দেখো জিনিসটা এরকম ধরবে, এরকম। এই যে আগে মুখটা এরকম মেরে নিতে হবে, নিয়ে তারপরে ধরতে হবে, তারপরে এরকম। এই হয়ে গেল। এই যে এবার এইটাকে একটুখানি জাস্ট সাইডটা, কিন্তু এই সাইডটা করতে গেলে এরকম উঠাতে হবে।
দেখো এই একটা ডিজাইন পুলি বানালাম, হয়েছে? তাও অত ভালো হয়নি, আমার ডিজাইন পুলি অত তো হয় না, তাও হয়েছে, চেষ্টা করলাম। দেখে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। আমাদের পিঠে করা কমপ্লিট, সন্ধেবেলায় বসলাম, দুজনে মিলে কমপ্লিট করে নিলাম। আর এই দেখো ফুলগুলো যে এনেছি, এগুলোকে আবার সুন্দর করে জলে সাজিয়ে নিয়েছি। এখানে একটা জায়গাতে রাখা হয়েছে, কি সুন্দর কালার, এগুলো পুরো অরিজিনাল কালার। কি অপূর্ব ফুলগুলোর কালার, দেখাই তোমাদের। দেখো এটা এনে আমরা একটা আপাতত একটা পাত্রে রেখেছি, যেহেতু ডাটিগুলো অনেকটা লম্বা, আমাদের যে ভাঁজগুলো আছে সেইগুলোতে এটা ধরছিল না, আর এটা কাটতেও চাইছিলাম না এভাবে সাজানোর জন্য। আর এটা রেখেছি একটা এই উর্লি মতন করে রেখেছি, একটা তো বাটিতে কাচের। এর প্রিপারেশনটা কিভাবে হবে সেটাও দেখাবো। এটা তো বানানো হলো আগে, এরপরে আমরা এই যে গরম জল বসিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে, গরম জল পুরো ফুটে উঠবে, তারপরে ওটা ছাড়া হবে, সেটাও দেখাবো। কড়াইয়ের জল বেশ ভালোভাবে গরম হয়ে ফুটতে শুরু করেছে, তখন পুলি পিঠেগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। পিঠেটা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেল। দেখো কন্টেনারে সাজিয়ে রাখলাম সেদ্ধ পুলি, একে বলা হয় সেদ্ধ পুলি। সন্ধেবেলায় পুলি পিঠে বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা মায়ের ঘরে বসেছি, আর এই ফুলের রিংটা মার মাথায় পরিয়ে দিয়েছি, দিয়ে আমরা মজা করছি। দেখো মার কিন্তু কোনো লজ্জা জড়তা কিচ্ছু নেই, ক্যামেরার সামনে মা ভীষণ ফ্রেন্ডলি আর সুন্দর কথা বলতে পারে। মানে আমরা হেসে কুটিপাটি যাব, কিন্তু মা সিরিয়াসলি কথা বলে যাবে। সুন্দর মুহূর্তগুলোকে আর হাতছাড়া করতে চাইলাম না, তাই ক্যামেরাবন্দি করেই ফেললাম। আমাদের না নিয়ে বাড়িতে রেখে তোমরা যদি না যাও, সেখানে কিছু করার আছে? তাহলে আমার কিচ্ছু করার নেই, আমার ইচ্ছা আছে, আমি চলে গেছি, বুঝেছো ব্যাপারটা? কোথায় গেছিলে মা আজকে? চাপড়া? হ্যাঁ, রানাঘাট চাপড়া? রানাঘাট চাপড়া। কিসে করে গেলে? ট্রেনে? ট্রেনে করে গেছি, ওখান থেকে আবার সেই টোটো ভাড়া করেছো? টোটো ভাড়া করে গেছি। আচ্ছা, কেমন ঘুরলে ওখানে? খুব ভালো, দারুণ জায়গা, দারুণ দারুণ। সবাইকে যেতে বলছো? হ্যাঁ, সবাই যাবেন? সবাই যাবেন আপনারা। বাহ, চলো তাহলে। এই ফুলের মালাটা ওখান থেকে নিয়ে এসছো, বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ, মালা কোথায় পাওয়া যাবে ওখানেই ছাড়া? আরে সাবাস, দারুণ, হেভি লাগছে তোমাকে মালাটা পরে। গতকাল সন্ধ্যেটা আমাদের খুব হাসি মজা করে কেটেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই কন্টিনিউ করলাম। আজকে সকালবেলায় তোমাদেরকে বলছি গুড মর্নিং, শুভ সকাল। দেখো আমাদের আজকে ব্রেকফাস্টে হবে সরার পিঠে আর খেজুরের গুড়। তো সেই কারণে আমার ভাইয়ের বউ অনুসোয়া ও সরার পিঠে বানাচ্ছে। আমাদের যে রান্নাঘরে, এই রান্নাঘরটায় আমাদের কাঠের উনুন আছে, বাড়িতে অনেক গাছ টাছ আছে, তাই এই রান্নাঘরটাতে কাঠের উনুন করে নেওয়া হয়েছে, এখানে কাঠে রান্না হয়। আর একটা ঘরে যেটা অ্যাটাচ রুম আছে সেটাতে তো গ্যাসে রান্না হয়। তো যাই হোক, এখানে ভাইয়ের বউ দেখো যে জল ছিটা দিচ্ছে, ভেজা কাপড়টা দিয়ে ঢাকনার পাশে দিয়ে রেখেছে। এই কারণে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর টোপা টোপা করে ফুলে ওঠে, মানে বেশ সুন্দর ফোলে।
তো সেই কারণে এটা দেওয়া। তো ও এইভাবে করবে। আর এই যে মাটির মানে কাঠের উনুনে করা, এটাতে দারুণ সুন্দর একটা গন্ধ হয় পিঠের মধ্যে, যেটা গ্যাসে করলে হয় না। তো এটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, সেই কারণে আমার আরও বাপের বাড়িতে আসা, তো এটা ওই জন্যই আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। সবারও আজকে এই বলেছি একই জিনিস হবে ব্রেকফাস্টে। তো সেই এক এক করে দেখো সুন্দর উঠে যাচ্ছে। তো এটা ও বানাচ্ছে, আর ও বানানোর পরে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। তারপর আমি আর একটা জিনিস বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও এই কাঠের উনুনে। আমি বানাচ্ছি সরু চাকলি, চেষ্টা করলাম আজকে, ট্রাই করলাম। এই যে আহা কি সুন্দর দেখতে পাচ্ছ, দেখো। এইটা দেবো ভাইকে। এইভাবে এক এক করে সব সরু চাকলিগুলো বানিয়ে নিয়েছিলাম, আর ব্রেকফাস্টে সবাইকে দিয়েছিলাম এবং নিজেও খেয়েছি। আর ব্লগটাকে বেশি বড় করবো না, এখানেই এন্ড করবো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, সবাইকে ভালো রেখো। আর এখন বলবো সবাইকে টাটা, আর সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।